প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তানভীরস গ্রামার পয়েন্টের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব টেন্স লার্নিং উইথ এক্সাম্পল পার্ট 3। তো আমরা এখানে প্রথমে যে টেন্সটি শিখব সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা জানো পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। তারপরে আমি বলে দিচ্ছি, যারা জানো না শিখে নাও। যে অতীত নির্দেশক, অতীতকালে কোনো কাজ ঘটেছিল এরকম বোঝাতে মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। এবার আসে এটার স্ট্রাকচার যদি আমরা দেখি। এটার স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস ভি2। ভি2 মানে হলো ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো ভি2 মানে হলো ভার্বের পাস্ট ফর্ম। একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভি2 দ্বারা পাস্ট ফর্মকে বোঝানো হয়। আমরা একটু এক্সাম্পলে দেখি। এক্সাম্পলে আছে রায়ান ক্লিনড দ্য রুম। রায়ান সাবজেক্ট, ক্লিনড ভি2, দ্য রুম অবজেক্ট। তো এখন আমরা দেখলাম যে এই যে ক্লিনড, ক্লিনের পাস্ট ফর্ম হলো ক্লিনড আর অবজেক্ট হলো দ্য রুম। নাম্বার 2, ক্যামেলিয়া হেল্পড হার মাদার। ক্যামেলিয়া তার মাকে সাহায্য করেছিল। এখানে হেল্পড হলো ভি2, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নাম্বার 3, উই ভিজিটেড রাজশাহী। আমরা রাজশাহী ভ্রমণ করেছিলাম। এখানে ভিজিটেড, ভিজিটেড পাস্ট পার্টিসিপল হলো ভিজিটেড। সরি, ভিজিটেড পাস্ট ফর্ম হলো ভিজিটেড, পাস্ট পার্টিসিপল না, ভুল বলেছি, পাস্ট ফর্ম ভিজিটেড। তো এখন এই ভিজিটেড হলো আমার কি ভি2। তো সাবজেক্ট ভি2, অবজেক্ট। নাম্বার 4, দে ওয়েন্ট টু খুলনা। ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম, টু খুলনা, খুলনা, দে ওয়েন্ট টু খুলনা, তারা খুলনা গিয়েছিল। এবার আমরা আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওই টেন্সকে বোঝায় যে টেন্স দ্বারা অতীতকালে কোনো একটা কাজ ঘটতেছিল। অতীতকালে কোনো একটি কাজ ঘটতেছিল এরকম কথা বোঝালে, মানে এরকম টেন্স বোঝালে সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা যদি এর স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট। তো সাবজেক্ট পরে কি বসবে? ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। ওয়াজ ওয়্যার এটা বি ভার্বের অন্তর্গত, এটা হেল্পিং ভার্ব। বি ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মে বসে হলো অ্যামিজার, বি ভার্ব থেকে অ্যামিজার আসে। আর পাস্ট ফর্মের ক্ষেত্রে আসে ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপলে ব্যবহার করা হয় কি? বিন। তো আমরা এখানে ওয়াজ ওয়্যার, এখানে কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার ব্যবহার করেছি। এটা এখানে হেল্পিং ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তো এরপর আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে দেখা গেল এখানে আছে কি, যারা ওয়াজ হেল্পিং হার মাদার। ওয়াজ হেল্পিং সাহায্য করছিল। ওই যে বলেছিলাম যে অতীতকালে কোনো একটি কাজ চলমান ছিল, চলতেছিল, এরকম কোনো কিছু বোঝাতেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। নাম্বার 2, they were gossiping with the foreigner. They were gossiping with the foreigner. তো আমরা এখন এখানে were gossiping, ওয়ারটা হলো সেই বি ভার্ব, হেল্পিং ভার্ব, আর গসিপ মূল ভার্বের সাথে আইএনজি, গসিপিং। তারা বিদেশির সাথে কি করতেছিল? যে তারা গল্প গুজব করতেছিল, গসিপিং। নাম্বার 3, রিজওয়ান ওয়াজ রিডিং দ্য হোলি কোরআন। রিজওয়ান পবিত্র কোরআন শরীফ পড়তেছিল। ওয়াজ রিডিং, এই ওয়াজটা হলো হেল্পিং ভার্ব, আর রিডিং হলো মূল ভার্ব হলো রিড, এর সাথে আইএনজি, রিডিং। কন্টিনিউয়াস বোঝাতে হেল্পিং ভার্বের পরেই ভার্বের সাথে আইএনজি দিতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের শেষ প্রান্তে আছি। এখন দেখি আমরা কোথায় ওয়াজ বসবে আর কোথায় ওয়্যার বসবে। আমরা যদি দেখি, ওয়াজ বসে ফার্স্ট পারসন সিঙ্গুলার আর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। তাহলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসতেই পারে যে তাহলে কি সেকেন্ড পারসনের ক্ষেত্রে ওয়াজ বসে না? হ্যাঁ, উত্তর হলো না, বসবে না। কারণ সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে, যে সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই ওয়্যার বসে, আর ফার্স্ট পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রেও ওয়্যার বসে। আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটি বুঝতে পেরেছো। ক্লাস শেষে তোমাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, ক্লাসটি তোমাদের সামান্যতম ভালো লেগে থাকলে একটা লাইক, এবং যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবে। আমি আরো নিত্য নতুন ভিডিও নিয়ে এবং সহজ ভাষায় ভিডিও দিয়ে আমি তোমাদের পাশে থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।